তাও আমরা টাকা নিয়ে ছাড়বো, টাকা দিতে হবে। মহাসড়কে অবস্থান করার কারণ হইতেছে যে আমাদের টাকাটা আমাদের বুঝাই দেয়। আমরা যে অবরোধ করে আছি, আমাদের গাড়ি করে আটকাইছি, এগুলো আমাদের কোনো ভাঙচুর নাই, কোনো গাড়ি করে আমরা এগুলো কিছু করবো না। আমাদের টাকাটা আমরা শান্তপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আর আমরা কালকে 30 তারিখ কালকে থেকে আমরা এই রাস্তায় আছি। বৃষ্টি হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, সারা রাত আমরা ভিজছি। আমাদের কষ্টের ফল কোথা থেকে দিচ্ছে? তাই আমরা বলতে চাই যে আমাদের পাওনা দিই যত তাড়াতাড়ি আজকের মধ্যে হলেও আমাদের প্রশাসন আমাদের পাওনা দিতে বোঝা দেবে। আমরা রাস্তাঘাট সব কিছু ছেড়ে দেবো, আমাদের অন্য কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের টাকাটা আমাদের বুঝাই দিবে, আমাদের পাওনা তো এটা। আমরা যখন অফিসে কাজ করছি তখন কিন্তু তারা করছে কি যে তোমার প্রোডাকশন হচ্ছে না কেন, আমাদের সেটা চাপ দিছে যে প্রোডাকশন হচ্ছে না কেন, তোমার প্রোডাকশন বুঝাই দাও। অথচ তারা আমাদের টাকাটা বুঝাই দিচ্ছে না। আমরা আজকে আমাদের কিন্তু পেটে ক্ষুধা আছে বিধায় আমরা রাস্তা নামেছি। আজকে আমাদের ভাত নাই, এই যে আমাদের টাকা নাই জন্য আমাদের ভাত নাই। আমরা 30 টাকা পাবো, ভাত খাবো, এই যে টাকা নাই, ভাত খেতে পারছি না। আমাদের ওরা এই যে ঘুম হারাম করে দিছে। 1.5 লাখ টাকার বেশি পাই, আমি হিসাব করলে অনেক পাবো, কিন্তু সেটা তো আমার এখানে তারা হিসাবের মধ্যে রাখে নাই। যাই হোক, এখন ফ্যাক্টরি বন্ধ দিচ্ছে, আমাদেরকে সঠিকভাবে জানাও নাই। আমরা ফেব্রিক্স বিক্রি করছি, সব কিছু এরা টাকা পয়সা হয়তো রেডি, কিন্তু আমাদেরকে আজকে কোনো টাকা পয়সা 30 তারিখে দেওয়ার কথা বললেও অদ্যাবধি টাকা পয়সার এখন কোনো ভালো মন্দ তারা কিছুই বলতেছে না। তো আমরা এখন এটার একটা সুরাহা চাই। আমরা কিভাবে আমাদের প্রাপ্য, আমরা 30 তারিখে আসার কথা, আমি আসছি, এখন তো আমাদের 30 তারিখে ওভার হয়ে গেছে। আমাদের বাসা ভাড়া দিতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছি আমরা। এখন আমরা রোড ছাড়া আমাদের কোনো উপায় নাই, গতি নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা কি করলাম, বিজিএম অফিসে গেলাম, কলকারখানায় গেলাম, ওখান থেকে মালিক পক্ষ যাইয়া আমাদেরকে বলল যে তোমাদের পাওনা দাও না, আমরা সম্পূর্ণটা দেব না, তোমাদের 22 দিনের বেসিক দেবো। আমরা যে কয়েক বছর চাকরি করছো আমরা 22 দিনের করে বেসিক দেব, বাকিটা আর আমরা দিতে পারবো না। ঠিক আছে, তাই আমরা মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমরা বললো যে তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ তোমাদের টাকাটা আমি দেবো, তোমাদের হাতে দেবো, তোমরা সবাই আসবা। আমরা কি করছি, কেউ বাসা ছেড়ে গেছি, কেউ ছাড়ি নাই, টাকা পয়সা নাই, বাড়ি ভাড়া দিতে হবে 2 মাস বাড়ি ভাড়া আমরা এখন কোত্থেকে পাবো? আমাদের চাকরি নাই, এখন তো 1 মাসের মধ্যে আমাদের কোথাও চাকরিও হবে না। আমরা কি করলাম, কেউ বাসা ছাড়তে পারি নাই, বাড়িতে চলে গেছি। 30 তারিখ দেবে, তাই আমরা গতকালকে সবাই আসলাম। আসার পরে দেখি আবার একটা ভুয়া নোটিশ টানানো অফিসে, কারো কোনো সাইন নাই। 3 মাস আমাদের সময় দিন, কারো কোনো সাইন নাই, কিছু না। আমরা এখানে কি করে সময় দিই? আর আমরা যে আসছি, আমরা তো কত কষ্ট করে আসছি। কোম্পানি 1 মাস সময় নেওয়ার পরে আমাদের টাকাটা বুঝাই দেওয়ার কথা ছিল 30 তারিখে গত মাসে। এটা না দেওয়ার কারণে আমরা রাস্তায় আসছি। আমরা চাচ্ছি যে এত মানুষের হয়রানি হচ্ছে, কষ্ট হচ্ছে, যানবাহন সব আউট করে আমরা রাস্তায় অবস্থান করতেছি। গতকালকে 8টা থেকে এ যাবত 25 ঘন্টা পার হয়ে গেছে। আমাদের পুলিশ বলেন, সেনাবাহিনী, বিডিআর, র্যাব সবাই আসছিল, কোনো সমাধান দিতে পারে নাই। মালিক এখান থেকে 10 কিলো হবে, সেখানে গড়াই নামে একটা জায়গা আছে, সেখানে একটা ফ্যাক্টরি ঠিকই চালাচ্ছে। অথচ এখানে প্রশাসন কোনো এই বিষয়ে কোনো কিছু অটল না, এখানে সবার গাফিলতি চলতেছে। এজন্য আমরা চাচ্ছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে খুব দ্রুত সময়ের ভিতরে মালিককে আটক করা হোক এবং আমাদের পাওনা দিই এটা বুঝাই দেওয়া হোক। রাস্তাটা ক্লিয়ার হলে অনেক ভালো হয়, কারণ আমরা সাধারণ যাত্রীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছি। রাত্রি থেকে অনেক গাড়ি যাচ্ছে না, মানুষগুলো সবাই হেঁটে যাচ্ছে, এরকম অনেক কষ্ট হচ্ছে না। তো রাস্তাটা ক্লিয়ার হওয়া খুবই দরকার। এই গাড়ি চলাফেরা চলে না, প্রতিদিন 10-12 কিলোমিটার হেঁটে যে অফিস করা সম্ভব না। দয়া করে এই রাস্তাটা খালি করার ব্যবস্থা করেন। এদের সমাধান হলে আমাদের সমাধান, আমরা চলে যেতে পারবো। এদের সমাধান না হলে আমরা যেতে পারবো না, এটা আর কি। দুদিন ধরে আমরা এইভাবে বসে রয়েছি, আমগরের কথা হইলো হ্যাঁ করে দাবি এটা মাইনা নেই, হেরা আমগরের রুটটা ছাড়ে দেবো, এটা আমরাও চাই। হেরা আমগঞ্জ সাধারণ শ্রমিক, হ্যাঁ করে দাবি এটা মাইনা নেই, তাহলে আমগরের রুটটা আমরা ক্লিয়ার পাবো।